দাম বাড়ছে সব মালে। সর্বনিম্ন 22 টাকা লাগবে। কৃষকের অবস্থা খুবই খারাপ। করণীয় একটা যে সরকার এর দিকে লক্ষ্য করতে হবে। পেঁয়াজের বাজারটা মামুলি আপনার 45-50 টাকা থাকতে হবে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অনেক দিন পর ঢাকা শ্যামবাজারের পেঁয়াজ আলু রসুন আদার পাইকারি বাজারে নিয়ে এসেছি। এই বাজারে চালচিত্র আপনারা সচক্ষে দেখতেই পাচ্ছেন। আমদানি থাকলে যা ঘটে সেটাই ঘটছে। কৃষকের মাথায় হাত, কৃষকের অবস্থা খুবই নাজুক। আমার বড় ভাইয়ের চেহারাটা অনেকদিন আমার দেখা নেই, আপনার মনের আকুতি মিনতি জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বড় ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কৃষক তো মরে গেল ভাইজান। কৃষক নিয়েই কথা বলতেছি আমি। কৃষকের অবস্থা খুবই খারাপ এবং কৃষক যদি অবস্থানে আছে, এই কৃষক যদি না বাঁচে তাহলে আমাদের তো ব্যবসা করা খুব মুশকিল হয়ে দাঁড়াইছে। কৃষক নিয়ে অনেকে তামাশা করছে। এখন আমরা তো কৃষক নিয়েই ব্যবসা করি। কৃষক যদি উৎপাদন না করে তাহলে আমরা আপনার এই পেঁয়াজ আলু আদা রসুন কই থেকে পাবো? এখন আমরা যদি আপনার যে কৃষকের যে এই বছর যে অবস্থান, এটা করণীয় অবস্থা। আমার মতে কৃষকের দিকে সরকার অতি তাড়াতাড়ি তাদের লক্ষ্য করা উচিত। নালে কৃষক আপনার এবছর আপনি গ্রামে যাবেন, প্রত্যেকটা কৃষক পেঁয়াজের বস্তা ফালাই দিয়া ওইখানে হাটফুল করতেছে, ওই জায়গায় ব্রেক। এবং তারা যে অবস্থান, তাদের কাছে যে আমি কথা বলবো গিয়ে যে তাদের সেই বললে আমাদের টাকা পয়সা কৃষককে দিছি, সে টাকা চাওয়ার মতো কোনো ব্যবস্থা নাই। তোরা নিঃশ্বাস খা, এবছর চল, আমাদের টাকা না দে, কিন্তু তারপরেও কৃষক বাঁচুক। কৃষক যদি আপনার ওখানে উৎপাদন না করে, তাহলে আমরা যারা ব্যবসা করি, আমরা যারা আড়তদারি ব্যবসা করি শ্যামবাজারে ঢাকা শহরে, কিন্তু আমাদের মাল আসবে কোথা থেকে? তাদের দিয়ে আমরা মাল পাইতেছি। তারা এইমাত্র আমি কথা বললাম, ভিডিও কলে আপনিও দেখলেন যে তাদের অবস্থা খুবই করণীয়। তারা বলতেছে সামনে যে কোরবানি আসতেছে, আমরা আপনার এবছর কোরবানি তো দূরের কথা, আমাদের জমি খাত এবং কৃষকের যে আপনার উৎপাদন মজুরির টাকাটা সেটাও আসবে না। অবস্থা বেগতিক খারাপ, মানে গতবারও অবস্থা খারাপ গেছে, এবারও গেল। তাহলে উঠে দাঁড়ানো মনে আর ক্ষমতা আমার কাছে নাই। এদের মধ্যে কিছুই না, মানে এইটা আলি পেঁয়াজ আমার এই মানে ব্যবসার বসে দেখি নাই এরকম আলি পেঁয়াজ নাকি ফালাই দেওয়া লাগে, যে আপনার ফালাই দিব সেই জায়গাও খুঁজে পাচ্ছি না। আপনার ঘর ভর্তি পেঁয়াজ, কোনো আপনার খরিদ্দার নাই নেওয়ার মধ্যে। এবার উৎপাদন হয়েছে, উৎপাদন বেশি, উৎপাদন আছে বেশি, তাতে গিয়া এরকম বেশি না যে বাজার একবারে তাতে গিয়ে থাকবো না, কিন্তু উৎপাদন এরকম প্রতি বছরই হয়। এই বছর তুলনামূলক বেশি এবং কৃষকের অবস্থা খুবই খারাপ। এখন আমাদের করণীয় একটা যে সরকার এর দিকে লক্ষ্য করতে হবে। মানে সরকার তো লক্ষ্য করলে বাহিরে রপ্তানি করতে হবে। বাহিরে রপ্তানি করতে দরকার নাই, সরকার কৃষককে এখন ভর্তুকি দিয়ে ঠিক রাখতে হবে। সরকার তো কৃষি কার্ড দিচ্ছে, এর সুফল কি পাবে? এটা সবাই পাচ্ছে না, না এখনো দেয়নি, কিছুটা দিয়ে উদ্বোধন এটা দেওয়া শুরু করলে যদি কৃষক পায়, যদি কৃষক যদি খুশি থাকে, তাহলে যদি কৃষক দাঁড়াইতে পারে। কিন্তু আমার মতে আমি সর্বক্ষেত্রে বলবো কৃষকের দিকে তাকাইতে হবে আগে। আজকে মানবেদে আলু কত যাচ্ছে? আজকে আলুর বাজার আমরা বেচতে আছি 13 থেকে 14 টাকা। 13 থেকে 14 টাকা। বিশেষ করে রাজশাহী সাদাটা অনেক 15 টাকা দেখছি। 9 মাইল এটা সাদাটা 15 টাকা বেচে না হয়, লাল আলুটা 13 থেকে 14 টাকা বেচে কিনা। আর বিক্রমপুরে আলু যাচ্ছে কত? বিক্রমপুরে আলু আপনার 13 টাকা বেচা কিনা হইতেছে। 13 টাকা বিক্রি হচ্ছে। আর রসুনের বাজার কেমন যাচ্ছে? রসুন বেচা করছে 45-50 টাকা। 45-50। এটা কি পাবনা ফরিদপুরে? এটা নাটোর। নাটোরে তো কচি রসুন। নাটোরে। আর ফরিদপুরে মোটা রসুন বেচা করছে 55-60 টাকা। ভালোটা 65 টাকা আছে। হ্যাঁ, ভালোটা 65 টাকা, 55-60 টাকা বন্ধ। 60-65 আছে এবং বোর্ড রসুন দেখলাম 70-75। আচ্ছা, পেঁয়াজের বাজারটা কি আমার দর্শক একটু জানা? পেঁয়াজের বাজারটা আজকে তুলনায় একটু ভালো লাগতেছে, তবে আপনার বৃষ্টির কারণে আজকে আপনার 27-28 পর্যন্ত বেচা কিনা হয়েছে। এই 27-28 টাকা হলো না, পেঁয়াজের বাজারটা মামুলি আপনার 45-50 টাকা থাকতে হবে পাইকারি বাজারে। পাইকারি বাজারে, খুচরা বাজারে 65-70 টাকা। আপনি যদি এখানে 20 টাকা থেকে 25 টাকা বিক্রি করেন, কৃষক পর্যায়ে তো 15 টাকাও পায় না। না, কিছু পাই না। উৎপাদন খরচ তো 40 টাকা। এরা তো আমাদের কাছে মানে হাতে টাকা নিতেছে, নিয়ে ওদের মানে কথা বলবে যে সেই ভিতর দিকে কথা আসে না, যে টাকা নিয়ে কাকে দেবো। না, চেহারা দেখে তো বুঝলাম, আমি তো চেহারা দেখলাম তার খুবই করণীয় যার অবস্থা নাই। তবে কৃষকের কাছে যে আপনারা যান, দেখতে পারবেন অবস্থাটা তারা কোথায় আছে। আজকে সর্বোচ্চ তার মানে 27-28 টাকা বাজার। 27-28 টাকা বাজার। আর রাখি দুই একটা দেখছি 30-32। গাড়ি ভাড়া আছে, এক গাড়ি নিয়ে এসে গাড়ি ভাড়া আছে। এই যে আমার এক বড় ভাই মাল নিয়ে আসছে, গাড়ি ভাড়া হচ্ছে না। মানে ওই যে বস্তা মাল 60-65 টাকা।
পেঁয়াজের বস্তা যেটা 18 টাকা 15 টাকা আমি ছিল। অনেক পেঁয়াজ বুড়িগঙ্গে ফালাই দিছি অনেক। যাক, আমরা মন থেকে দোয়া করি সরকার এই বিষয়ে নজরদারি দিক। আর এই যে আমার মেসার্স আলহাজ বাণিজ্যালয় জাকির ভাইয়ের মোবাইল নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন। উনি একজন ভালো মানুষ, আপনার ন্যায্য দামে পেঁয়াজ আলু দিতে পারবেন, সাথে সাথে অনেকে কিনতেও পারবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বড় ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। আজকে আলুর দাম কিছুর বাড়তি মনে হয়? একটু বাড়তি। একটু বাড়তি। এই বাড়া কি বাড়া বলে? না, এটা স্থির থাকলে সে স্থির না। স্থির নাই, বাজার একেবারেই কম। তো একবারেই কম, কৃষকরা এটা পয়সা পায় না তো। কৃষকের তো পড়তাই বলে 20-এর উপরে। হ্যাঁ, এর পথে। আজকে বানবেদে কোন আলু কেমন বিক্রি করছেন আমার দর্শককে জানা। এটা কত এটা বিক্রি হলো- করছে? এটা হলো শেরপুরের, শেরপুর। এটা 15.5 টাকা। 15.5। জি। আর এইটা এটা 13.5 টাকা। 13.5। কোথায়কার? এটা হলো বিক্রমপুরে। বিক্রমপুর। আর এইটা এটা হলো মাহিগঞ্জের রংপুর। রংপুরে এটা হলো 13 টাকা। 13 টাকা। আর এইটা বিক্রি করছেন কত? এটাও 13 টাকা। এটাও 13 টাকা। এটা কোথায়কার? এটা 12 টাকা। এটা কোথায়কার? এটা মাহিগঞ্জের আলু। এটা জয়পুরের আলু জয়পুর। আর 12 টাকা। 12 টাকা। আর এইটা এটা মাহিগঞ্জের, এটা 13 টাকা। এটা 13 টাকা। আর এইটা সাদাটা? এটা হলো 15.5 টাকা। এটা 15.5। রাজশাহী। এটা না, রাজশাহী না, এটা মাহিগঞ্জের। রাজশাহী 9 মাইলের আলুর দাম তো বেশি। হ্যাঁ, একটু বেশি। ওটা 15.5 টাকায় পাবে। 15.5 টাকায়। 15.5 খাচ্ছে তো না ভাই? 15.5 খাচ্ছে। খায় না, এখন তো দাম কম, হঠাৎ করে একটু দাম বাড়ছে তো এই জন্য একটু কম খাচ্ছে। কম খাচ্ছে। এ বাড়া তো বাড়াই বলে না, আমদানি মোটামুটি আছে। হ্যাঁ, আমদানি ইনশাআল্লাহ মোটামুটি। বাড়া আরেকটু দরকার কৃষকের স্বার্থে, দেশের স্বার্থে। সর্বনিম্ন 22 টাকা থাকা লাগবে। 22 টাকা কৃষক পর্যায়ে নাকি আপনাদের কাছে? না, মানে আমাদের কাছে যদি 22 টাকা থাকে, কৃষক কিছু পাবে। কৃষক কিছু পাবে জি। নিঃসন্দেহে। আপনাকে ঠিকানা? আমাদের ঠিকানা মেসার্স উর্মি বাণিজ্যালয়, শ্যামবাজার, ঢাকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন দাদা? হ্যাঁ, ভালো। বেচা বিক্রি কি অবস্থা? বেচা বিক্রি আছে, একটু দাম বাড়তি সব মালে। সব মালে বাড়তি, বিশেষ করে আদার দাম মনে হয় আদার বাড়তি। দামটা একটু বেশি। আর অন্যান্য দাম বাড়তি। বাড়তি রসুনের বাজারটাও একটু বাড়তি। একটু বাড়তি মাঝে মনে কম হচ্ছে। ছিল। এই যে ফরিদপুর রসুন কত বিক্রি হয়? ফরিদপুরে এটা বেচতেছি 55 টাকা। 55 টাকা বিক্রি হচ্ছে। আর এটাও ফরিদপুর কত? এটাও ফরিদপুর, এটা হলো একটু নিম কোয়ালিটি, এটা বেশি 40 টাকা। 40 টাকা বিক্রি করছেন। আর এই যে এই 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 রসুনটা কোথায়কার? এটা ফরিদপুরে, এটাও কত? এটা বেচতেছি 50 টাকা। আর এই যে নাটোরের মাল কত বিক্রি করছেন? নাটোরের মাল এখানে আছে, এই লটটা আছে আমি 60 টাকা বেচতেছি। এই লোডটা 60 টাকা। আর এটা হলো 55 টাকা। এইটা 55 টাকা। কোয়ালিটি বুদ্ধ দাম বিনিয়োগ করছে। আর যদি বোর্ড রসুন হয় হইতো ভোট রসুন হলে পরে আপনার 65 টাকা খাবে। 65 টাকা খাবে। আচ্ছা, এটা কি কোল্ড স্টোরের চায়না রসুন? হ্যাঁ, এটা কোল্ড স্টোর না, এটা এই ডাইরেক্টই, কিন্তু একটু মালটা একটু নিয়ম। এটা কত বিক্রি এটা করছে? বেচতেছি 110 টাকা। 110 টাকা। আর এই আর এটা সাইডে বেচতেছি 120 টাকা। এটা 120 টাকা। এটাও 120 টাকা। এটাও 120 টাকা বিক্রি করছেন। আর এটা কি আদা? এটা আদা, চায়না আদা। চায়না আদা মানে বংশী? হ্যাঁ, গংশী। গংশী। এটা কত গংশী বিক্রি এটা হচ্ছে? বেচলাম 80 টাকা। এটা 80 টাকা বিক্রি করছেন। হ্যাঁ। আর এটা কি এটা ভিয়েতনাম? হলো ভিয়েতনাম। কত বিক্রি ভিয়েতনাম করছেন? এটা বেচছি 100 টাকা। 100 টাকা। আর এটা গংশী? গংশী। এটাও বিক্রি এটা করছেন? 80 টাকা। আর 80 এটা টাকা। এটা আছে 70 টাকা। এই টাকা 70 আর টাকা। এটা আছে 120 টাকা। এইটা ফ্রেশ মাল নাকি? ফ্রেশ মাল। এই জন্য 120 টাকা। 120 টাকা। তার ফ্রেশ মাল হলে দাম একটু বাড়বে। দাম একটু বাড়ে। আর এটা কি কেরালা? এটা কেরালা। এটা কত বিক্রি এটা করছেন? বেচতেছি 90 টাকা। এটা ওনলি 90 টাকা। তার মানে একটু দাম বাড়তি। একটু বাড়তি। একটু বাড়তি। মোটামুটি বাজার ঠিকই আছে। এটা মোটামুটি বলা মোটামুটি চলে। ঠিক আছে। এরকম বাজার থাকলে ঠিক আছে। ঠিকানা? ঠিকানাটা শ্যামবাজার, রুদ্র ইন্দু এন্টারপ্রাইজ। মোবাইল নাম্বার দিবেন? 01761698903।